আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান দেশে যে অরাজকতা চলছে, আহ, এমতো অবস্থায় চতুর্দিক থেকে যখন ফিতনা এবং দেশের মধ্যে অরাজকতা, অশান্তি তৈরি করার জন্য নানা শ্রেণীর মানুষ ব্যস্ত। এই সময় আমরা যে কাজগুলো করব অনেক ভেবেচিন্তে করা উচিত। তার মধ্যে একটি কাজ রিসেন্টলি আমরা দেখছি, ধর্ম প্রচারের নামে ধর্মকে আহ, কি পুঁজি করেই আর কি আমরা অনেক সময় অনেক মাজার ভেঙে দিচ্ছি। নিঃসন্দেহে ওটা শিরকের আড্ডা, ভেঙে ফেলা না, শিরক চলে যাক সমাজ থেকে, এটা আমরা চাই। বাট এই ভেঙে ফেলার মধ্যে থেকে সমাজে ইসলাম প্রচার আদৌ কি হচ্ছে, না এটা অরাজকতা সৃষ্টি হচ্ছে? ইসলামিক কোনো বিধানকে কোনো জাতির উপর, কোনো ধর্ম বিশ্বাসের উপর, বিশ্বাসী মানুষের উপর প্রতিষ্ঠিত করতে চাইলে তাকে আপনার জ্ঞান দ্বারা তার কাছে প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা বলি হিকমার সাথে, হিকমা বলতে আহ, বুঝতে হবে যে হিকমা হচ্ছে উত্তম জ্ঞানের মাধ্যমে কাউকে নসিহা করে, উত্তম জ্ঞানের মাধ্যমে কাউকে ফিরিয়ে আনা। আপনার জ্ঞান যদি শক্তিশালী হয়, আপনার বিশ্বাস যদি শক্তিশালী হয়, তাহলে তার উপর সেটা প্রতিষ্ঠিত হবে। সেটা বলে যদি কাউকে বুঝাইতে না পারেন, তাহলে ব্যর্থতা আপনার। আলেম সমাজে আলেম সমাজ যদি শেখকারীকে বুঝাইতে না পারে এটা শেখ, এটা তার জন্য ক্ষতিকর, তাহলে সে ব্যর্থতা তাদের নিতে হবে। পক্ষান্তরে যদি সে ব্যর্থতা না নিয়ে আমরা জনসংখ্যায় বেশি বলে তাদের আস্তানা ভেঙে দেওয়ার মাধ্যমে উৎখাত করতে চাই, এটা হবে একটা দেশের সংখ্যালঘুদের উপর জুলুম। এবং দেশের এই প্রেক্ষাপটে এই সুযোগকে কাজে লাগিয়ে যে সুযোগ সন্ধানী লোক যারা আছেন, তারা আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে, এবার এই ঘটনাকে সুযোগ নিয়ে তারা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করবে। তো কোনো কিছু করার আগে একটু বুঝে শুনে করা উচিত। আবেগের বশে শুধু দিন কায়েমের নামে আপনি তাকবীর দিয়ে নেমে গেলেন, আর দুই চারটা মাজার ভেঙে ভাবছেন আপনার শিরক উৎখাত করলেন। মাজার ভেঙলে ওরা হাজারটা মাজার আবার তৈরি করবে, বরঞ্চ তারা আরও সংঘবদ্ধ হবে, তাদের প্রতি সমাজে তারা আরও সিম্পেথি পাবে। এর মাধ্যমে তো চিরস্থায়ী কোনো সমাধান হলো না। পারলে আপনি আপনার জ্ঞান তাদের কাছে পৌঁছে দিন, তাদের ভুলগুলো ধরিয়ে দিন। একবার না পারলে 10 বার, একজনে না পারলে 10 জনে গিয়ে তাদেরকে বুঝান। জনমত যখন তৈরি হবে, জনগণ যখন বুঝতে পারবে যে এটা ভুল পথ, এটা একটা জঘন্য পাপের পথ, তখন তারা স্বেচ্ছায় ফিরে আসবে এবং এমনভাবে ফিরে আসবে তাদের দ্বারা সমাজের উপকৃত হবে। একজন শিরককারী যদি ফিরে আসতে পারে, তাহলে 10 জন শিরককারী ফিরে আসবে। সমাজে 10 জন শিরক করতে যাবে এমন মানুষ, তারা আর শিরকে যাবে না, তাকে উদাহরণ হিসেবে বলা যাবে। কিন্তু তাদেরকে ভেঙে দিয়ে, তাদের সাথে মারামারি করে, তাদেরকে আঘাত করে তাদের কোনোই ক্ষতি করা যাবে না, বরঞ্চ তারা আরও সংঘবদ্ধ হবে। উল্টো আমাদের ইসলামের প্রতি মানুষের বিরূপ ধারণা তৈরি হবে যে আমরা তাদের উপর জোর করে চাপিয়ে দিই। হ্যাঁ, এটা পারবে যদি রাষ্ট্র যদি তার জায়গা থেকে চায় যে এটা আহ, অবৈধ বলে বা এটাকে নিষিদ্ধ বলে, তারপর তারা যদি করে, তা আইনের মাধ্যমে হতে পারে। তা আমরা জনগণ, আমরা মানুষকে বুঝাইতে পারি, আমরা আমাদের আর একজনকে বুঝাইতে পারবো, তাদের ভুলগুলো ধরা দিতে পারবো। এটা আমাদের কাজ নয় ভেঙে দিয়ে তাদের সাথে সংগ্রামে লিপ্ত হয়ে দেশের মধ্যে অরাজকতা তৈরি করা।